তাহার গুরুদেব পরমহংস নিগমানন্দ সরস্বতী দেবের নিকটে অবস্থান করে নির্ভীত সাধনে মগ্ন আছে। একদিন স্বামী নিগমানন্দ পরমহংসদেব তার প্রিয় শিষ্য শ্রী শ্রী ঠাকুরকে কাছে এনে বসিয়ে অনেক কথার পর স্নেহ করে বললেন, জগতের কল্যাণের জন্য পাপী তাপীর সন্তপ্ত হৃদয়ে ঈশ্বরের করুণাবারী সিঞ্চন করার জন্য পৃথিবীতে এক বিরাট আদর্শ স্থাপন করে কলির জীবকে উদ্ধার করার জন্য তোমার জীবন উৎসর্গ করতে হবে, ইহাই ভগবানের ইচ্ছা। এই কথা বলে সেই বিরাট পুরুষ শ্রী শ্রী ঠাকুরকে বক্ষে জড়িয়ে ধরে আদর করে বললেন, ওরে তোর কোনো ভয় নেই, আমি সর্বদা তোকে রক্ষা করব। আমি যেখানে যে অবস্থায় থাকি না কেন, স্মরণ মাত্রই তোকে দেখা দিব। সাধনার উত্তর সাধক হিসেবে থাকবো। সর্বদা মনে রাখিস, তুই আর আমি অভেদ। তুই যে আমার চিরলীলা সহচর। তোকেও সন্ন্যাস গ্রহণান্তর তত্ত্বজ্ঞান লাভ করে গুরু হতে হবে। সন্ন্যাসের পর ঠাকুর দুর্গা প্রসন্নের অভিলাষ ছিল এই যে তিনি গুরু পাদপদ্মে আশ্রয় নিয়ে আশ্রম জীবন যাপন করেন। কিন্তু নিগমানন্দজি তাকে জগতের বৃহত্তর কল্যাণের উদ্দেশ্যে গুরুগুরি দ্বারা সাধারণ মানুষের সেবা করার জন্য লোকালয়ে যেতে নির্দেশ দিলেন। তখন আশ্রম ছেড়ে যেতে হবে শুনে ঠাকুর দুর্গা প্রসন্ন মূর্ছিত হয়ে পড়লেন। কিন্তু নিগমানন্দ পরমহংসদেবের একান্ত ইচ্ছা অনুযায়ী ঠাকুর দুর্গা প্রসন্নকে চলে আসতে হল। এইভাবে আমার যাবে কত এইভাবে আমার যাবে কত। তুমি বলে দাও প্রভু, বলে দাও মোরে, বলে দাও প্রভু, বলে দাও মোরে, আমিও এইভাবে আমার যাবে কত। আমি ছিলাম কোথায়, এসেছি কোথায়, আবার কোথায় যাব, জানি না জানি না এ ভব যাতনা আর কত কাল পাবো। আমি জন্মের মতো চলে যাব এই মায়ার বাঁধন ছিঁড়ে। আমি হিসাবের ঘরে শূন্য পেয়েছি, দেখেছি হিসাব করে, আমি দেখেছি হিসাব করে। তুমি ক্ষমা করো মোরে ওহে দয়াময়, ক্ষমা করো মোরে ওহে দয়াময়, জানি আমি ক্ষমাহীন। এইভাবে আমার যাবে কত। যাবে লাগিয়া এ জীবন মোর বিফলে চলিয়া গেল, আমার বিপদে মাঝে কখনো সম্মুখে এসে দাঁড়ালো। তুমি বলে দাও প্রভু, বলে দাও মনে, কোন পথে আমি
শূন্য চরণ কবে যে পাব, তোমার চরণ কবে যে পাব। তুমি মুক্তি দাবে দয়াল বন্ধু, মুক্তি দাবে দীন বন্ধু, আমি কি মুক্তিহীন এই ভাবে, আবার যাবে কতদিন। তুমি বলে দাও প্রভু, বলে দাও মোরে, বলে দাও প্রভু, বলে দাও মোরে, আমিও এই ভাবে, এই ভাবে আবার যাবে কতদিন। এই ভাবে, এই ভাবে আবার